হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছো। তো চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজ কী কী রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি কখনো খাইনি, তবে ভাবলাম যে বানিয়ে দেখি কেমন লাগে। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমাকে মসুরের ডালটা আগের থেকে ভিজিয়ে রাখতে হয়েছে। তো মসুর ডালটা ভিজিয়ে নিয়ে সেটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শিলপাটায় বেটে নেব। এটা অনেকে ব্লেন্ডার দিয়েও বাটতে পারেন, তার কারণ ব্লেন্ডারে বাটলে সহজ হয়, কিন্তু আমার ঘরে ব্লেন্ডার নাই, তাই আমি শিলপাটায় এটাকে বেটে নিলাম। তো আমার মসুর ডালটা বাটা হয়ে গেছে। মসুর ডাল বাটার মধ্যে আমি দিয়ে দেব জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। আসলে মানুষ ইচ্ছা করলে অনেক কিছু নিজের থেকে রেসিপি বানিয়ে রান্না করতে পারে। সুন্দর করে মন দিয়ে রান্না করলে যাই রান্না করবেন না কেন সবই সুন্দর লাগবে খেতে। তো আমার ঝাল বাটা হয়ে গেছে, পেঁয়াজ বাটাও হয়ে গেছে। এটা বেটে নিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মন থেকে রান্না করলে সব কিছুই ভালো লাগে। তো বাটতে গিয়ে আমার আবার একটু গরম লেগে গেছিলো, তাই আপনাদের ভাই আমাকে আবার একটা ঠান্ডা দিল খেতে। তো আমি আবার সেটা খেয়ে নিলাম। তো এই যে এদিকে আমার পেঁয়াজ, মরিচ সব কিছু বাটা হয়ে গেছে। সব কিছু বেটে মসুর ডালের মধ্যে দিয়ে দিতে হবে। তো এটা খেতে কেমন হবে জানি না, আমি কখনো খাইনি, তবে আজকে ট্রাই করে দেখি কেমন লাগে। তো এই মসুর ডালের মধ্যে আমি দিয়ে দেবো 2টা ডিম। ডিম ভেঙে দিয়ে মসুর ডাল দিয়ে সব মশলা দিয়ে ভালোভাবে হাত দিয়ে নেড়ে সব একসাথে মাখিয়ে নিতে হবে। সাথে দিয়ে দেবো লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তো এই সব কিছু দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে ওই সব কিছু মিশ্রণকে করে নেব, সব কিছু মিশিয়ে ভালোভাবে এক করে নেব। তো এটা আমার মিশানো হয়ে গেছে। এবার আমি চুলোর উপর চলে আসলাম। তো চুলো থেকে আগে থেকে প্যান বসিয়ে রেখেছিলাম, তাতে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। দিয়ে আমি ওই মিশ্রণটাকে আর একটু নাড়াচাড়া দেবো, দিয়ে ওই প্যানের উপর ঢেলে দেব। তো এই যে আমি ডালটাকে ভালোভাবে প্যানের উপর ঢেলে দিয়ে পাতলা করে নাড়াচাড়া করে দিয়ে দেবো। খাওয়ার জিনিস কোনো কিছুই খারাপ হয় না যদি ভালোভাবে রান্না করা যায়, সে যেটাই হোক না কেন। যাক, তো এই যে এটা ভালোভাবে দিয়ে দিয়েছিলাম, এটা উল্টে এই যে পরের পাশ এই রকম কালার হয়েছে। তো ওটাকে আমি নামিয়ে রেখেছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব তেল। তেল দিয়ে তেল কাটার পরে আমি মশলা দিয়ে দেব। এটা রান্না করার জন্য আমি মশলা দিয়েছি। এই মশলার মধ্যে আমার আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, গরম মশলা, ডাল, ফল এবং জিরে বাটা এবং হলুদ গুঁড়ো, লবণ, শুকনো মরিচের গুঁড়ো এবং কাঁচামরিচ কেটে দিয়েছি। দিয়ে এই মশলাটা ভালোভাবে কড়াইয়ের উপর দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তো আমি ভাবলাম যে শুধু ওটা ভুনা না করে একটা আলু দিই, তা একটা আলু কেটে ভুনার মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি আলু দিয়ে মশলাটাকে আরও একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভুনা করে নিচ্ছি। তো আমি মশলাটা নাড়াচাড়া করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পানি। তো মানুষ ইচ্ছা করলে সব কিছুই করতে পারে। তো রেসিপিটা কেমন হবে জানি না, তবে এটা শুধুও খাওয়া যেতে পারে এবং ভুনা করেও খাওয়া যেতে পারে। তো আমি এখন পর্যন্ত খাইনি, তবে খাওয়ার পরে জানাবো অবশ্যই যে কেমন হয়েছে। তো আমার যে ওইটা আগের থেকে কেটে রেখেছিলাম, ছুরি দিয়ে টুকরো টুকরো কেটে রেখে এবার এটাকে ওই মশলা কষিয়ে ঝোলের পানি দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি। তো এই যে আমার রান্না শেষ হয়ে গেছে, আপনাদের ভাইয়া আসছে, তো আমি ওনাকে খেতে দিচ্ছি। তো আমি যে কয়েকটা রেখে দিয়েছিলাম ভেজে খাওয়ার জন্য, তো সেটাই মচমচে করে ভেজে রেখেছি, সেটাকে আপনার ভাত দিয়েছি। কেমন হবে যায় না, তবে আমার আশা করছি ভালোই হবে। তো আপনার ভাই বলছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো রেসিপিটি আপনারা নিজেরা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। তো আর বেশি কিছু বললাম না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।